দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর সাংগঠনিক জেলা, যেটা ভারতীয় জনতা পার্টির আছে, সেই সাংগঠনিক জেলাতে আমরা আজকে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিকে আমাদের দলের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংসদের অনুমোদন ক্রমে আমরা যোগদান করাবো। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই নির্ভরযোগ্য বিকল্প হিসেবে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসতে চেয়েছেন, চান। কেউ কেউ আমার সাথে, কেউ কেউ ডক্টর সুকান্ত মজুমদারের সাথে, কেউ কেউ মাননীয় বিপ্লব দেবের সঙ্গে, কেউ কেউ শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের সঙ্গে। ইকবাল লাহিড়ী, প্রেজেন্ট ব্লক প্রেসিডেন্ট, টিএমসি ক্যানিং 1 ব্লক, ফরমর প্রাক্তন সহকারী সভাধিপতি 2013 থেকে 18 এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষ 2018 থেকে 23, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। এর বাইরেও সিরাজউদ্দিন দেওয়ান, প্রাক্তন উপপ্রধান বাঁশরা জিপি, প্রতিমা সর্দার, প্রাক্তন প্রধান 13 থেকে 23 হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত, রফিক শেখ, প্রেজেন্ট জয়েন্ট কনভেনার নিকারি ঘাটা জিপি, আসমত মোল্লা, প্রেজেন্ট অঞ্চল প্রেসিডেন্ট গোপালপুর জিপি, নন্দকিশোর সর্দার, ফরমর প্রধান গোপালপুর জিপি, বরদুদ্দোজা শেখ, ফরমর কর্মাধ্যক্ষ ক্যানিং 1 পঞ্চায়েত সমিতি, অর্ণব রায়, প্রাক্তন প্রধান 4 টাইমস দিঘিরপুর জিপি, সঞ্জয় নস্কর, প্রাক্তন মেম্বার দারিয়া জিপি, সালাউদ্দিন সরকার অন্যতম নেতৃত্ব, শম্ভু বৈদ্য, প্রাক্তন পঞ্চায়েত তালদি জিপি। वंदे मातरम, बीजेपी जिंदाबाद, प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। 2026 বিধানসভা যত কাছে আসছে, বিজেপিতে যোগদান করার জন্য হিড়িক হয়ে যাচ্ছে। এবার দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে শ্রমিক বাবুর নির্দেশেই বেশ কিছু তৃণমূল থেকে আগত পরিবারকে শুভেন্দু বাবুর হাত ধরেই বিজেপিতে যোগদান করলো। বিজেপির পরিবার আরো শক্তিশালী ও মজবুত হলো। সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানালেন যে কখনো শ্রমিক বাবুর হাত ধরে, কখনো শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করছে। বিজেপির পরিবার আরো শক্তিশালী ও মজবুত হচ্ছে। প্রাক্তন তৃণমূলের প্রধানরা এসে, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এসে এই বিজেপিতে যোগদান করলো। তারা বলছে যে আমরা তৃণমূলের থেকে কোনো পাইনি, আমরা লাঞ্ছিত অপমানিত হয়েছি, হেনস্থা করা হয়েছে, তাই বিজেপিতে যোগদান করছে।
শুভেন্দু অধিকারীর হাত ধরেই শুভেন্দু অধিকারী বিজেপি পার্টি অফিস কার্যালয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেছেন যে কখনো বিজেপির সভাপতি শ্রমিক বাবুর হাত ধরে তৃণমূলে যোগদান করছে, কখনো আমার হাত ধরে যোগদান করছে, তৃণমূল, কংগ্রেস, বাম, সিপিএম থেকে এসে বিজেপিতে যোগদান করছে। সাধারণ মানুষ বুঝতে পারছে, 5 বছর পরে বুঝতে পারছে যে এবার আর তৃণমূলে থাকবে না। তৃণমূলে কি হবে? ডবল ইঞ্জিন সরকার হলে পশ্চিমবঙ্গে বিকাশ হবে, উন্নতি হবে। এইটা যদি ভাবতো সাধারণ মানুষ, 2021 সালে পরিবর্তন হয়ে যেত। আজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় তৃণমূলের ভাঙন দেখা যাচ্ছে, বিজেপিতে যোগদান করছে। তার মানে সাধারণ মানুষ বুঝতে পারছে যে বিজেপির ছত্র ছায়াতে এলেই এই পশ্চিমবঙ্গে শিল্প হবে, চাকরি হবে, বেকারদের সমস্যা সমাধান হবে। তাই শুভেন্দু অধিকারীর হাত ধরেই বেশ কয়েকটা পরিবার যোগদান করেছে। সাধারণ মানুষ চাইছে পরিবর্তন হোক। তৃণমূল সরকার 15 বছর রাজত্ব করে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। তাই এই পশ্চিমবঙ্গকে ডবল ইঞ্জিন সরকার করার জন্য সাধারণ মানুষ বিজেপির ছত্র ছায়াতে আসছে। যে এই বিজেপির ছত্র ছায়াতে আসছে, বিজেপির ছত্র ছায় এলে সুরক্ষিত থাকবে নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ ভালো হবে, নিজের ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাই বিজেপির ছত্র ছায়াতে মানুষ আসছে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে দিদির কাছে থেকে আর কোনো লাভ নেই। ওই চোর চান্ডালের তোলাবাজি সরকার আর নাই দরকার। বঙ্গের মানুষ জবাব দেবে। 2023 এপ্রিল আসছে দিন, বাংলার মানুষে জবাব দিন। তাই শুভেন্দুর হাত ধরে বেশ কয়েকটা পরিবার বিজেপিতে যোগদান করলো। বিজেপির পরিবার আরো শক্তিশালী মজবুত হলো। সাধারণ মানুষও বুঝতে পারছে যে এবার বিজেপি সরকার গড়বে, চৌঠা মের পরে তৃণমূল আসতে পারবে না। তাই সাধারণ মানুষ বিজেপির ছত্র ছায়াতে আসছে। বিজেপি ক্ষমতা এলে চাকরি হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, মা বোনদের সুরক্ষা দেবে, বাংলায় শিল্প আসবে, বাংলায় উন্নয়ন হবে। তাই এই সরকার কি আর দরকার নেই, এবার সাধারণ মানুষ জবাব দেবে। তৃণমূলকে আর পছন্দ করছে না সাধারণ মানুষ। গ্রামে গঞ্জে শহরে পাড়ায় দেখা যাচ্ছে আর পছন্দ করছে না সাধারণ মানুষ। বিজেপির ছত্র ছায়াতে আসতে চাইছে। বিজেপির ছত্র ছায়াতে সাধারণ মানুষ চাইছে, সাধারণ মানুষ তৃণমূলকে জবাব দেবে। তৃণমূলকে পছন্দ নয়। সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন এই তৃণমূলের সরকার সাধারণ মানুষের আর নাই দরকার। 23 এপ্রিল আসছে ভোট, সেই ভোট নিজে দিন, নিজের ভোট নিজে দিন, দেখে শুনে দিন। আপনার ভবিষ্যৎ, আপনার ছেলের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ দেখে দিন। 23 এপ্রিল আসছে দিন।